করছি তো, প্লিজ, সো সরি। তোমাকে বললাম তো এসব তোমাকে ভাবতে হবে না, আমি বাবার সাথে কথা বলে নেব। আর আমাদের বাড়িতে তো অনেক জায়গা, কোনো সমস্যা হবে না। আর দরকার হলে তোমার বাড়ির জিনিসপত্র তুমি এখানে শিফট করিয়ে দাও। কিন্তু দাদাভাই, জিনিসপত্র শিফট করে আমরা যাবোটা কোথায়? আপনি কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। আমাদের গেস্ট হাউস রয়েছে, সেটা ফাঁকাই পড়ে থাকে। তোমার বাবাকে বলো জিনিসপত্র গুটিয়ে এখানে চলে আসতে। দরকার হলে আমি আমার বাবার সাথে কথা বলে নেব। আগে কথাটা বল, তারপর বল ওনাদেরকে আসতে। অথচ তো ভাই দাদু রয়েছে এখনো, বাবা মা আছে, কাকুমণি কাকিমণি সবাই তো রয়েছে। তুই কারোর সঙ্গে কথা না বলে তো ডিসিশন নিতে পারিস না ভাই। আমি এটা বুঝতে পারছি না, খেয়ার তো বিয়ে হয়ে গেছে, ওর বিদায় হবে না? ও শ্বশুর বাড়িতে যাবে না, উল্টে ওর শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে চলে আসবে? মানে এটা কি শোভনীয়? কেন আসবে না? কেন আসবে না দিদি ভাই? প্রবলেমে পড়েছে বলেই তো আসছে। তুই শঙ্খদাকে নিয়ে এখানে থাকিস না? খেয়া কি খেয়া? কি খেয়া? তুই নিজেকে তাকিয়ে দেখেছিস কখনো? আগে দেখ, তারপরে বলবি দিদি ভাই। কতদিন ধরে এখানে আছিস শঙ্খদাকে নিয়ে? আমরা কিছু বলেছি তোকে কখনো? বলিনি তো। তাহলে আজকে তুই এই কথা কেন বলছিস? দেখ দিদি ভাই, এমনিতে ওর মনটা খুব খারাপ হয়েছে, তার মধ্যে প্লিজ ওকে কথা শোনাস না, প্লিজ। শান্ত শান্ত হও, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এই দাদা, কাঁদিস না তুই, একদম কাঁদবি না। কাঁদছি না মুন্নি, এখন কাঁদলে চলবে না। ওকে কিছু একটা ব্যবস্থা তো এটা করতেই হবে, বল, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। এটা আবার কি ড্রামা? বউ নিয়ে বাড়িতে যেতে হবে, তার আগে ড্রামাটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো। ছেলেটা সত্যি সমস্যায় পড়েছে তো, নাকি অন্য ধান্দা আছে? কি করছো বলো তো, এসব বলতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি কে? তুমি হচ্ছ গিয়ে খেয়ার হাজবেন্ড, আমাদের আদরের জামাই। শোনো, তুমি হচ্ছ আমাদের প্রিয়জন, আমাদের ছেলের মতো। আরে বাবা, এই যে যা কিছু দেখছো এ সবই তো তোমাদের। আচ্ছা এত পর কেন ভাবছো বলো তো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খেয়া, তুমি যদি আমাকে বিয়ে না করতে তাহলে আমি এরকম একজন বাবা, এরকম একজন মা পেতাম না, এরকম একটা পরিবার পেতাম না। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। জুতোটা আমাদের সামনে পুড়িয়ে দেওয়া হলো, তার মানে জানতো যে জুতোটা আমরা খুঁজছিলাম? আমি দেখেছি স্যার, আমি জোর দিয়ে বলছি, আমি হাঁটা দেখেছি, চোখ দেখেছি, ওটা আর কেউ না, দুর্জয় ঘোষাল। কিন্তু জি সেটা আপনি প্রমাণ করবেন কি করে? আপনি তো পুরো মুখটা দেখেননি। আমরা যদি দুর্জয় ঘোষালকে অ্যারেস্ট করি, কোর্টে কি বলবেন? এক্স্যাক্টলি। উজি, আপনার চোখের সামনে জুতোগুলো জ্বালিয়ে দেওয়ার মানটা কি জানেন? ও আপনাকে ভয় পাচ্ছে না, আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ও এটাই বলতে চাইছে যে তুই দেখে নে, তোর চোখের সামনে আমি প্রমাণটা জ্বালিয়ে দিচ্ছি আর তুই আমার কিচ্ছু করতে পারবি না। তার মানে তো এটা ক্লিয়ার স্যার, সায়ন্তন আর দুর্জয় ঘোষাল একসঙ্গে রয়েছে। সেটাও আমরা ধারণা করতে পারছি, কারণ দুর্জয় ঘোষাল লোকটাকে আমরা চিনি। দুর্জয় ঘোষালের যথেষ্ট মোটিভ আছে, ঋষির ফ্যামিলি, আপনাদের দুই বোনের ক্ষতি করা। কিন্তু তার ভিত্তিতে তো আমরা কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। উই নিড প্রুফ। উজি, জানি স্যার, জানি, আমি খুব ভালো করে জানি প্রমাণ জোগাড় করতে হবে আমাদের, যে করে হোক প্রমাণ জোগাড় করতে হবে। দিদি যে কথাগুলো বলেছিল, মানে নাক থেকে রক্ত বেরোনো, হাতে ট্যাটু, সেগুলো তো আমরা প্রুফ করতেই পারি নাকি? কিন্তু কি করে প্রুফ করবেন উজি? কি করে প্রমাণ করবেন আপনি? ওরা খুব ভালো করে জানে সমস্ত প্রমাণ ডিস্ট্রয় করা হয়ে গেছে। আমরা সিরিয়াসলি কোনোভাবেই কিছু করতে পারবো না। আমরা যদি ওদেরকে আটক করি না, খুব ইজিলি বেরিয়ে যাবে। তার জন্য একটা হেডিং এ নাও, প্রমাণ ছাড়া সন্দেহের ভিত্তিতে আমরা যদি সায়ন্তনকে ধরি, তাহলে আপনার শ্বশুর বাড়ির গোটা ফ্যামিলি কিন্তু আপনার এগেনস্টে চলে যেতে পারে উজি। তার থেকে বরং আমার মনে হচ্ছে আমাদের আপাতত শান্ত থাকা উচিত, মাথা গরম না করে ঠান্ডা মাথায় পুরো সিচুয়েশনটাকে জাজ করা উচিত।
সেই জন্য তো আমি যাচ্ছি। কেয়া, কেয়া শোন, শোভা, আমাদের মেয়েটা কিন্তু দিনে দিনে কিরকম চোখের সামনে পাল্টে যাচ্ছে। কিরকম দেখো, ঐশীর মতো হয়ে যাচ্ছে। শুধু আমার 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 বর, আমার অধিকার, আমার পরিবার, আমার জেদ, সব আমার। আমারও মনটা কেমন খুঁতখুত করছে কদিন ধরে, কিছুই বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। কাউকে যেন ভরসাই করতে পারছি না। যার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে কেমন যেন মিথ্যে কথা বলছে। বলে গেল উজিকে সাবধান করতে, কি করে সাবধান করি? আমি তো ওকে বিশ্বাস করি। ও যে ভুল কথা বলছে এটা মানতেও তো মন সায় দিচ্ছে না। আর শুধু উজি কেন, আমার ঋষিও তো একই কথা বলে যাচ্ছে। সায়ন্তন ছেলেটা ভালো নয়। সায়ন্তন গলার জোরে বলছে আমার খেয়াকে নাকি প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমি বুঝতে পারছি না, কোনো কিছুতে নিশ্চিত হতে পারছি না, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত যে খুব শিগগিরই খুব খারাপ কিছু করতে চলেছে আমার এই পরিবারে। না না শোভা, তুমি এখনই এত টেনশন করো না, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আগে ওদের আসতে দাও না, এত বড় তো আমাদের বাড়ি, দেখি না সবাই মিলেমিশে থাকতে পারি কি। তারপর তো সময় বলবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল।